আজকে ফাউন্ডেশন যেটা দিছি ওটা হচ্ছে W7 এর। তো এটা হচ্ছে আমি গত বছর কিনছিলাম প্রায় 700-750 ভিতর পড়ছে। বাট এইবার হচ্ছে আমার শেষ, তো আমি কিনতে যাওয়ার সময় আমার এখানে প্রায় 1200 কি 1300 তো হচ্ছে। তো এটা হচ্ছে আমার জন্য অনেক বেশি, আমার জন্য না, মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ সবার বাজেট এক থাকে না। তো আমার বাবা হচ্ছে একটা জব করে, সো আমার এত বেশি বাজেট থাকবে না। এটা আই থিঙ্ক 600 বা 700 ভিতরেই ঠিক ছিল, বাট 1000টা ছাড়ানো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে একদমই মানে এক কথা কমফোর্টেবল না। আর হচ্ছে W7 ফাউন্ডেশন যেটা, তারপর হচ্ছে ফেস পাউডার, ব্লাশ, আইলাইনার, মাস্কারা, মেয়েদের তো অনেক কিছুই লাগে। তো সব কিছু যদি মিলায় একটা মেকআপ কম্বো বলি, তো এখন যদি আমি একটা মেকআপ কম্বো কিনতে যাই, কমপক্ষে আমার মানে 2000 থেকে 3000 একটা দাম থাকা লাগে, না হলে হচ্ছে আমি একটা ফুল কম্বো কিনতে পারি না। সেই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে প্রোডাক্টগুলো আমার ভালো হয় না। তো বাজারে এখন অনেক কিছু মানে অনেক ধরনের প্রোডাক্ট বেচে, এখন আমি সেটা নিশ্চিত হতে পারতেছি না যে আমার এটা ভালো কি খারাপ। অনেক দোকানদার অনেক কথা বলে, অনেক কিছু, তো সব মিলে আসলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। আর হচ্ছে বাজেটের কথা যদি বলি, এটা অবশ্যই আরেকটু কমানো উচিত, কারণ বাজারে সব কিছুর এখন দাম বেশি, কিন্তু সব কিছুর দাম বেশি হলেও একটু মধ্যবিত্তের মানে তাদের জন্য চিন্তা করা উচিত যে সবার বাজেট সেম না। অনেকেই আছে যে 500-600 টাকা দিয়ে কিছু কিনবে, তো দোকানে যাওয়ার পর যখন বলে যে হ্যাঁ আপু এটা 1000 টাকা, তখন তার ভিতরে আর কি ওই জিনিসটা থাকে না যে আমি জিনিসটা কিনতে আসছি, আমি কিনবো, মানে অন্যরকম একটা ফিল হয় যে থাক এটা না কিনি। কিন্তু এটা আসলে মানে ঠিক না, আমাদের সবারই ইচ্ছে হয়, আর মেয়ে মানুষ সাজতে একটু বেশি ভালোবাসে, এই জিনিসটা নর্মাল। আমার কথা হচ্ছে আমাদের বাজেটটা যেন একটু কমানো হয়, আমরা যেন সব কিছু কিনতে পারি, আমাদের জন্য তাহলে আরও বেশি বেটার হয়। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের বাজেট অত বেশি থাকে না, তো সব কিছু যেন আমরা কিনতে পারি সেই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। হ্যাঁ অবশ্যই, এটা তো মাস্ট, কারণ যেখানে একটা 700 টাকা জিনিস আমি 1000-1200 তাও দিতে চায় না, আরও বলে যে আপু এটা তো আমার কেনা দামও হয় নাই। মেন মানে যে কোনো দোকানে একটা জিনিস কিনতে গেলে তখন ক্ষেত্রে তাদের প্রথম কথা থাকে আমার তো কেনা দামও হয় নাই। আসলে কেনা দাম হয় কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের বাজেট তো এর থেকে বেশি থাকে না। তো এখন যদি এটা আরও বেশি বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে বোঝা যায়, ওই যে বললাম যে আমার কেনার দরকার নেই। তো জিনিসটা এরকম আর কি। তো আমি মনে করি না বাড়ানোটাই বেটার, উল্টা আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলি যাতে কোনো কিছু কিনতে পারে, তাদের বাজেটের ভিতর যেন হয়, সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। দাবি বলতে আমার নিজস্ব কোনো দাবি না, বাট দেশে অবশ্যই মেয়ে মানুষ আছে, সেও একজন কন্যা, সে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, জাইমা রহমান। তো উনি হচ্ছে ওনার দাবি বলতে তেমন কিছু নাই, জাস্ট কথা হচ্ছে বাজেটটা যাতে আরেকটু কম করে, কারণ এত বেশি বাজেটটা সবার জন্য মানে মানুষই না। উনি চাইলে অনেক দাম দিয়ে প্রোডাক্ট কিনতে পারে, কিন্তু আমরা তো পারি না, কারণ তার বাজেট আমাদের বাজেট সেম না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলংস করি, সো আমাদের বাজেট এত বেশি কোনো সময় থাকবে না। তিনি চাইলে একটা থাইল্যান্ডের প্রোডাক্ট 1000 দিয়ে কিনতে পারে, বাট আমরা পারি না। হ্যাঁ ব্র্যান্ড ইউজ করতে ইচ্ছে করে, কিন্তু ওই যে দাম বেশি, তারা অনেক সময় বলে যে বাইরের দেশ থেকে এটা আনছে, আমার ডেলিভারি চার্জ লাগে, প্রোডাক্টের মানে কস্টিউম যেটা থাকে সেটার জন্য আলাদা চার্জ রাখে, তো এত কিছু তো আমরা দিতে পারি না। দাবি বলতে এটাই বলবো যে আমাদের বাজেটটা যেন একটু কমায়, সব কিছুর মূল্য যেন একটু কমায়, কারণ সব কিছু এখন অনেক বেশি মনে হচ্ছে, দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে অনেক বেশি। তো যতটা কমাবে আমাদের জন্য ততটা ভালো হবে।